বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর থেকে ভারতের মুসলিম স্বার্থবিরোধী প্রতিবাদে আজকে মানববন্ধন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র জনতা, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হল ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল ভারতের হিন্দুত্ববাদীরা। আমাদের দক্ষিণ এশিয়ার ক্যান্সার হল কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ করেছিল। যখন ভারত হয়েছিল, ভারতের যে মুসলমানরা ছিল, সেই মুসলমানদেরকে ভারতীয় হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল, তাদেরকে তাদের ঘর বাড়ি উৎখাত করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা বিকশিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। আপনারা জানেন 1982 সালে দাঙ্গা গেছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কুটুকাটা করেছিল। 2002 সালে এই সংগ্রামের কসাইরা হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিভিন্নভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। আমরা দেখেছি আমাদের ভারতে যারা আমাদের মুসলিম ভাইরা আছে, তারা হিজাব করতে পারে না, হিজাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্ন ব্যবস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গৌরব করার কারণে তারা ভাগ্যের শিকার হয়েছে। তাদেরকে প্রত্যাশা দিয়ে যায়, তাদেরকে হত্যা করা হয়েছে এবং ভারত যারা সুশীল সমাজে যারা প্রতিনিধি আছে তারা এই ধরনের হত্যাকাণ্ডকে বৈঠক দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখেছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীরে, যে কাশ্মীরের আজাদির জন্য আমাদের মুসলমান ভাইরা দীর্ঘদিন ধরে রয়েছে, সেই কাছে আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের যে অর্থনৈতিক সম্পত্তি আছে, আমাদের যে মসজিদ গুলো আছে, আমাদের যে গুলো আছে, আমাদের যে হেরিটেজ গুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000 করে আমাদের ওয়াক্ফ আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গায় হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদী এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াক্ফের সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজকে তারা ধ্বংস করার ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মন্ত্রীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদের সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানদের বিরাট শক্তি, সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ, আমাদের পূর্ববর্তী সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায় কাজে দখল করতে চাও, তোমাদের প্রতি বাংলাদেশে তোমাদের হয়েছিল তার সাথে তোমাদের সাপরিণত হবে। আমি অনুরোধ করবো সারা বিশ্বের মুসলমানদেরকে, আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুজরাটের কসাইদের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা কথা বলুন। আমরা ঐক্যবদ্ধ কথা বলতে পারি, তারা আমরা এই হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করব।